মা বাবা ভক্তি করলেও ছেলে মেয়েকে ভক্তি করানো খুব কঠিন। পুরো পরিবার যদি ভক্তি না করে তাহলে খুব সমস্যা হয়। তাদের জন্য একাদশীতে মাছ মাংস রান্না করে দেওয়া সব থেকে বড় পাপ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজ ব্লগটা শুরু করছি। আজ ভগবানকে দর্শন করে নাও। নতুন চিত্রপট দিয়েছি, যেটা মায়াপুর থেকে নিয়েছিলাম। মাঝে মাঝে এরমভাবে চেঞ্জ করব, আবার সাদা ড্রেস পরা চিত্রপটটা একদিন দেবো। তো এরকম করে চেঞ্জ করলে বেশ ভালো লাগে সিংহাসনটা। তো জয়িতা স্কুল যাবে, আর সকালবেলা ভগবানকে একটুখানি বাল্যভোগে একাদশীর পাস্তা করে দিচ্ছি। এটা পটাটো পাস্তা, একটু ভেজিটেবল দিয়ে ভেজে বাদাম তেলে ভেজেছি। তো এখন ভগবানকে ভোগ নিবেদন করব, তারপর দিয়ে যাব। জয়িতাকে দিয়ে দেবো, ও খেয়ে চলে যাবে, কারণ আজকে ওর হাফবেলা টিফিন নিয়ে যাবে না। তো ভালোই হয়েছে। আর এদিকে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে। একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, জিরে গুঁড়ো ঘরেতেই করে রেখেছি, মানে একাদশীতে ব্যবহার করার জন্য গরম করে আর গুঁড়ো করে নিয়েছি। এটা হচ্ছে কিনোয়া। ও চলে যাওয়ার পর জব করে নিয়েছি। রাত্রিবেলা কিনোয়া হাফ কাপ মতো, হাফ কাপেরও কম ভিজিয়ে রেখেছিলাম। একটু ভিজিয়ে রাখলে কিনোয়াটা সেদ্ধ হতে তাড়াতাড়ি হয়ে যায়, নইলে খুব দেরি হয়, আর ভালোভাবে সেদ্ধ না হলে মটমট করে। তো এটা এখন সেদ্ধ বসাচ্ছি 1 কাপ জলে। সেদ্ধ হয়ে যাওয়া হচ্ছে ওইদিকে। আমি এদিকে পেঁপে বানিয়ে নিয়েছি, পেঁপে দিয়ে কিনোয়ার খিচুড়ি বানাবো, আর তার সাথে আলু দেবো। তো সেটাই এখন ভাজতে বসিয়ে দিয়েছি। একদম অল্প পরিমাণের মতোই কিনোয়ার খিচুড়ি হচ্ছে। একটু সন্দক লবণ দিয়ে দিলাম, এটা বাদাম তেলে করেছি, আর একটু গুঁড়ো মশলা করেছিলাম সেটাই দিয়ে দিলাম। শুকনো লঙ্কা জিরে গুঁড়ো করে ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়েছি। নামাবার সময় একটু ঘিয়ে দিয়ে দিচ্ছি। একটু পাতলা করেই রাখবো, পরে আবার গাঢ় হয়ে যায় খিচুড়িটা। তো হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে রাখবো। আর একটুখানি মাখানার পায়েস করব, বা ক্ষীর বলতে পারো। মাখানার সাথে একটু পেঁপেও দিয়ে দেবো। পেঁপেকে এরকম ঝিরিঝিরি করছি, ঝিরিঝিরি করে এটা হালকা করে ঘি দিয়ে নেড়ে নেবো। হালকা একটু জলে সেদ্ধ করলে আরও ভালো হয়, নাহলে দুধ কেটে যেতে পারে। তো এই রেসিপি আমি অলরেডি আগে দিয়ে দিয়েছি। আর মাখানা একটু ভেজের মধ্যে দিয়ে দিলাম, খুব ভালো লাগে। ক্ষীরটা হয়ে যাওয়ার পর আলু আর পেঁপে গ্রেট করে নিয়েছি, তার মধ্যে পানি ফলে আটা একটু সুন্দর লবণ দিয়ে চাপটা চাপড়া করে পকোড়া করে নিচ্ছি, বা বড়া বলতে পারো। খুব ভালো লাগে, শুধু আলুরও হয়, আবার পেঁপে দিলেও আরও বেশি ভালো হয়। তো যাই হোক, এটা ভেজে নিচ্ছি। নিয়ে আর একটু আলু সেদ্ধ প্রেসার কুকারের মধ্যে দিয়েছিলাম। আলু আর বাদাম সেদ্ধ বসিয়েছিলাম, বাদাম আলু কাবলি করব। তো বাদাম বেশি ছিল না, অল্প একটুখানি ছিল, সেটাই বাদাম আলুর সাথে সেদ্ধ করে নিয়েছি। শসা, সন্দক লবণ, ওই গুঁড়ো মশলা, একটু লেবু দিয়ে দিচ্ছি, আর কুচিয়ে শসা কুচিয়ে দিয়েছিলাম, টমেটো কুচিয়ে দিয়েছিলাম। তো ওটা আলু কাবলি হয়ে গেল, আর এদিকে ক্ষীরটা এরম হয়েছে। তো ভগবানকে ভোগ নিবেদন করেছি। এবারে সবাই মিলে ভক্তি না করলে, বাবা মা বা পরিবারে একজন কেউ ভক্তি করলে সেই পরিবারে ভক্তি করা খুব কঠিন, বা তার ভক্তিপথটা সহজ হয় না। তো তাদের জন্য একাদশীতে আবার তারা মাছ মাংস রান্না করতে হয়, এরকম কমেন্ট অনেকেই আসে। কিন্তু সেটা করাও পাপ। একাদশীর দিন নিজে একাদশীর সমস্ত নিয়ম পালন করছি, কিন্তু তাদের জন্য আলাদাভাবে রান্না করা, মাছ মাংস রান্না করা, সেটা কিন্তু পাপের মধ্যেই পড়ে। কিন্তু যখন কিছু করা থাকে না, তো তখন বাধ্য হয়ে করতে হয়। কিন্তু চেষ্টা করা উচিত আমাদের সকলকেই, বাচ্চাদের নিয়ে যাতে ভক্তি করা। তাদের যদি এরকম ভালোভাবে রান্না করে দেয়া যায়, তো তারা অনায়াসে ভক্তি করতে পারে। তো আমাদের এখানে রাস্তা খুলে দিয়েছে, গাড়ি আসছে না। তো বাজারের দিকে গাড়ি এসছে জয়িতার, তো সেই জন্য ওকে আনতে যাওয়া। আমি আনতে যাচ্ছিলাম, গোগো বললো ও ঘরে আছে, তো ওই আনতে যাবে। মাটি একদম খুলে গর্ত করে দিয়েছে, সেই জন্যই তো ওকে আনতে গেছিলো। আর ও হাফবেলা ছিল আজকে। তো আমি ঘরের কাজকর্মগুলো সারছি আর পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আবার আমাদের টাইম কলের পাইপটাকেও আবার মাটি খুঁড়তে গিয়ে পুরো খুঁড়ে দিয়েছে, কারণ ভেঙে গেছে। তো সেটার জন্য আবার ঠিক করা হলো পয়সা দিয়ে। এই পাইপটা মাটিটা তলায় ছিল, তো এটাকে ওপরেই কোপ মেরে দিয়েছে, তা একদম নষ্ট হয়ে গেছে। ও আবার ঠিক করিয়ে দেওয়া হলো, নাহলে টাইম করে জল আসবে না। যাই হোক, ওইটা এখন একাদশীর প্রসাদ পেতে বসেছে। তো বাচ্চাদের যদি ভালোভাবে মানে কিছু রান্না করে দেওয়া যায় একাদশীর দিন, তোরা অনায়াসে ভক্তি করতে পারবে, ভক্তিপথে এগোতে পারে। সবাইকে নিয়ে ভক্তি করাই উচিত, একা একা ভক্তি করা উচিত না। পরিবারের সকলে মিলে ভক্তি করলে খুব ভালো হয়। অনেকের অনেক রকম সমস্যা থাকে, তবুও চেষ্টা করা উচিত অনেক কিছু রান্নাবান্না করে পেট ভরিয়ে খাওয়া দাওয়া দিলে তারা অনায়াসে একাদশী করবে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।